আম্মা, কি সুন্দর গন্ধ। আলহামদুলিল্লাহ, ছোট্ট ঘর হলেও কত শান্তি। মা, মনে রেখো, শান্তি বড় ঘরে নয়, আল্লাহর বরকতে। আব্বু এখনো ফিরলো না। আল্লাহ তাকে হেফাজত করুন। দোয়া করো বাবা। বিপদে প্রথম কাজই হলো আল্লাহর কাছে ফিরে যাওয়া। আম্মা, বিবি, সালমা খালার ঘরে তো কোনো আলো নেই। এত বৃষ্টিতে উনি একা আছেন। ও, আমরা কি দেখে আসব? হ্যাঁ, প্রতিবেশীর খোঁজ নেওয়া মুমিনের কাজ। কেউ কষ্টে থাকলে চুপ করে বসে থাকা ঠিক নয়। ইনশাআল্লাহ আমরা এখনই যাই। সাবধানে যেও, বিসমিল্লাহ বলে বের হবে। মনে রেখো, মানুষকে সাহায্য করলে আল্লাহ বান্দার সাহায্য করেন। আম্মা, দোয়া করবেন যেন আমরা খালাকে নিরাপদে আনতে পারি। আল্লাহ তোমাদের সহায় হন। ভয় পেও না, তাওয়াক্কুল রাখো। আপা, খুব ভয় লাগছে, কিন্তু খালাকে একা রেখে দেওয়া তো ঠিক না। ভয় লাগলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়ো, আল্লাহই যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহর উপর ভরসা রেখে ভালো কাজে এগিয়ে গেলে মন শক্ত হয়। মা, আমি ভেবেছিলাম আজ কেউ আর আসবে না। খালা, আপনি একা নন। আলহামদুলিল্লাহ, আমরা এসেছি। এই পবিত্র কিতাবটা আগে শুকনো জায়গায় রাখি। আল্লাহর কালামকে সম্মান করা আমাদের ঈমানের অংশ। আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দিন বাবা মা। সালমা আপার ঘরে পানি ঢুকছে। ইন্নালিল্লাহ, আমাকে এখনই যেতে হবে। ইয়া আল্লাহ, এই ঝড়ে কারো ঘর টিকবে না। আলহামদুলিল্লাহ, তোমরা ঠিক সময় পৌঁছেছো। আব্বু, আপনি চলে এসেছেন। যার ঘরে সমস্যা তার পাশে দাঁড়ানোই মুসলমানের শান। আব্বু, ছাদটা আর বেশিক্ষণ টিকবে না। ইনশাআল্লাহ আমরা একসাথে ঠিক করে দেব। ইউসুফ, আলোটা স্টেডি রাখো বাবা। জি আব্বু। কষ্টের সময় ভেঙে পড়ো না। সবরের ভেতরেই আল্লাহ রহমত লুকিয়ে রাখেন। খালা, একটু ধৈর্য ধরুন। আল্লাহ চাইলে সব ঠিক হবে। তোমাদের এই দয়া আমি জীবনে ভুলব না। আমাকে দ্রুত শেষ করতে হবে। ইয়া আল্লাহ, সবাইকে রক্ষা করুন। খালা, আজ আপনি আমাদের ঘরেই থাকবেন। তোমাদের ঘরে কষ্ট হবে না তো? যে ঘরে ভাগ করে খাওয়া হয় সে ঘরে বরকত কমে। হ্যাঁ খালা, আজ আপনি একা নন। খালা, আগে গরম ভাত খান। আল্লাহর দেওয়া নিয়ামত ভাগ করে খেলে তাতেই বরকত। আজ তোমাদের ঘরে এসে মনে হচ্ছে আমি নিজের পরিবারেই আছি। মুমিনের ঘর শুধু নিজের জন্য নয়, আশ্রয়হীন মানুষের জন্য খোলা থাকা উচিত। রহমতওয়ালা হৃদয়ই আসল সম্পদ। ঝড় ধীরে ধীরে থেমে এলো, দূর থেকে ভেসে এলো ঈশা রাজা। আজ আমি আবার বুঝলাম, ঘর কাদা দিয়ে নয়, দয়া দিয়ে তৈরি হয়। সত্যিই তাই।
যে ঘরে আল্লাহর স্মরণ আর মানুষের প্রতি মমতা আছে সে ঘরই নিরাপদ। আজ আমি শিখলাম নামাজ শুধু সিজদায় নয়, মানুষের উপকারেও আল্লাহ খুশি হন। সেদিন বর্ষার রাতে তারা শিখল রহমত সবসময় রোদ হয়ে আসে না, কখনো রহমত আসে এমন মানুষ হয়ে যারা অন্যের জন্য বৃষ্টির মাঝেও হাঁটে। আর যে হৃদয় আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে সেই হৃদয়ই সবচেয়ে উজ্জ্বল প্রদীপ।